আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির এবছরের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। নারীর দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি একটি বৈষম্যহীন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি এ দেশের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত হয়। নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ কথাও জানান প্রধানমন্ত্রী। এদিকে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীতেও নারী দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের দক্ষতা ও অংশগ্রহণ ছাড়া দেশে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা যায় না। আজ সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিটি আন্তর্জাতিক দিবসের পেছনে সংগ্রামের ইতিহাস লুকিয়ে রয়েছে। তাই পরিবার থেকে শুরু করে সমাজকে নারীদের উন্নয়নের পথে উৎসাহিত করতে হবে। সংসদ সদস্য উল্লেখ করেন, বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় নারীদের উন্নয়নের কথা বলা হয়েছে। অর্ধেক জনসংখ্যা নারী, তাই তাদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশের সবচেয়ে বড় প্রকল্প পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এই সময় তিনি প্রকল্পটির অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। আজ সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রকল্পের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা নিউক্লিয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড জায়েদুল হাসান। এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, রাজশাহী ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এই সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। এদিকে সভায় রাজশাহী ৫টি আসনের নবনির্বাচিত এমপিরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা নিরসনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনকে তারা সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁয় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বিগত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিগত সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয়। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন, মাদক চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠিত সভায় বিভিন্ন আসনের সংসদ সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ কাজীপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন ঈদ উল ফিতরের আইন শৃঙ্খলা রক্ষা ও জ্বালানি মজুতদারি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর ৫টা ৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।